চলে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মঞ্চ কাঁপানো স্লোগান, যার নাম সেলিনা সুলতানা নিশিতা, সারা বাংলাদেশে একটি মাত্র নাম, যে 15 বার জেল খেটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম নেত্রী ছিলেন। আগামী দিনের আমার মতো এমপি হবেন। আল্লাহ তাকে এমপি করো, আল্লাহ তাকে এমপি করবে, সেটা আমি দেখতে পাচ্ছি। তার যোগ্যতা, নেতৃত্ব আছে। ভাইরা আমার, আজকের এই অনুষ্ঠানের সভাপতি, এই অনুষ্ঠানটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য মুক্তিকরণ, ফরমে সাইন এবং নবায়ন করা চাই। শৃঙ্খলার সহিত আপনারা এই কাজটি করবেন। অনেক বক্তব্য শুনেছেন, আমি বেশি বক্তব্য দেব না, শুধু মহিলাদের কথা বলবো। 31 দফায় মহিলাদের ফ্যামিলি কার্ডের কথা বুঝেন। ফ্যামিলি কার্ড হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস, যেটা মহিলাদেরকে দেওয়া হচ্ছে, কোনো পুরুষকে না। মহিলাদেরকে দেওয়া হবে কেন? যে মা, তাকেই দেওয়া হবে। কেন? যখন এই আপনি 100 টাকায় তেল কিনতে যাবেন বাজারে, সেটা পাবেন আপনি 20 টাকায়। কেন? সেটা সরকারি ভাবে ন্যায্য মূল্যে দেওয়া হবে। আপনি চাল কিনতে যান, যেটা 50 টাকা চাল, সেটা 10 টাকায় পাবেন। আপনি পানি কিনতে যান, আপনি লবণ কিনতে যান, আপনি পেঁয়াজ কিনতে যান, ওই কার্ড দিয়ে আপনি যে কোনো মুহূর্তে আপনার সস্তায় আপনি আপনার ঘরের মার্কেট করে নিতে পারবেন। যেটা রোহিঙ্গারা যেভাবে করছে, রোহিঙ্গারা করছে, আপনারা জানেন না নাকি? না, কার্ড দিয়ে মার্কেট হয়ে যায়, কার্ড দিয়ে বাজার পেয়ে যায়। রোহিঙ্গারা ঠিক বাংলাদেশের সকল ঘরে ঘরে এই কার্ড যাবে। সর্বপ্রথম বছরে তারেক সাহেব ক্ষমতায় যদি আসে, আল্লাহর মেহেরবানিতে প্রথম বছরে 50 লক্ষ মানুষ মাকে এই কার্ড দেওয়া হবে। এখন মহিলারা খুব খুশি, পুরুষ হচ্ছে নাকি না? সকল মহিলারা হাত তোলার দাও, খুশি কিনা দেখি। মার হাওয়া, মার হাওয়া। বুঝছেন আপনারা? এই যে মহিলাদেরকে নেগলেক্ট করা হয়েছে, আরো কি দিবে জানেন? মহিলাদেরকে ইউনিয়ন পরিষদের যে মেম্বার, এখন সেই মেম্বারে আরো ক্ষমতা দেওয়া হবে বেশি, এবং আরো বাড়াবে সংখ্যা। এখন 3 জন, আরো 3 জন করবে, 6 জনে নিয়ে যাবে। এটা মহিলারাই মহিলাদের, গ্রামের দুস্থ মহিলাদের খবর নেই। মহিলারাই মহিলাদের শাসন করবে, মহিলারাই মহিলাদের বিচার করবে, মীমাংসা করবে, গ্রামীণ বিচার সুন্দরভাবে সকল সমস্যা মহিলাদের সমাধান করবে। ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা হবে। নিজস্ব ইয়েতে ইউনিয়ন পরিষদ চলবে, আর ওই কেন্দ্রীয় সরকার ওই ইউনিয়ন পরিষদকে আর ডিকটেট করবে না। উপজেলা পরিষদের আইন কানুন অনুযায়ী চলবে। তাদের পরিষদের চেয়ারম্যান এবং সদস্যরা উপর থেকে আর কেউ আপনার ডিকটেট করবে না, সেভাবে আইন পরিবর্তন হবে। ভাইরা আমার, যুবকদেরকে স্কিল গড়ে তোলা হবে। স্কিল মানে দক্ষ যুবক যাকে বলে, যেখানে দেয় সেখানে কাজ করতে পারার মতো সেভাবে দক্ষ যুবক করে তুলতে হবে।
সাথে তাদের জন্য সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটা উপজেলায়, ইউনিয়নে, পাড়ায় পাড়ায় আমরা যুবকদেরকে দক্ষ করে মধ্যপ্রাচ্যে পাঠাবো, আমেরিকায় পাঠাবো, ব্রিটেনে পাঠাবো, জাপানে পাঠাবো। আমাদের যুবকেরা সেখান থেকে আয় করে করে বাংলাদেশের জন্য টাকা আনবে। ঠিক আছে নাকি না? যুবকদেরকে বলছি আমি, তোমাদের আরো অনেক কিছু আছে। এবং শ্রমিকদের ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে। মুদ্রাস্ফীতির কারণ সময় সময় মুদ্রাস্ফীতি যখন হয় সেটা অনুসারে শ্রমিকদের ন্যায্য মূল্যর ব্যবস্থা করা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরো অনেক কিছু। বিচার ব্যবস্থা প্রত্যেকটা উপজেলায় উপজেলায় বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। কক্সবাজার বা চট্টগ্রাম গিয়ে আর বিচার করতে হবে না, এখানে কোর্ট কাছারি হবে। ভাইরা, কষ্ট অনেক কমে যাবে আপনাদের। এই গাড়ি ভাড়া, ট্যাক্সিতে করে যাওয়া, পথে পিডিআর এর ঠেলাঠেলি, এগুলি সব বন্ধ করার জন্য তারেক সাহেব ব্যবস্থা নেবেন, যদি তিনি সরকার গঠন করতে পারেন আপনাদের সাহায্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরো অনেক কিছু আছে। প্রত্যেক সুন্দরভাবে ইলেকট্রিসিটি এখন তো একবার যাচ্ছে একবার আসতেছে, এরকম না। পারমানেন্ট ইলেকট্রিসিটির জন্য ব্যবস্থা নেব আমরা, যাতে প্রত্যেকটা ঘরে ঘরে সুন্দরভাবে ইলেকট্রিসিটি পারমানেন্টলি থাকে, সেইভাবে ইলেকট্রিসিটির উন্নতি করা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার স্কুলগুলিকে আধুনিক করা হবে, টেকনিক্যাল স্কুল করা হবে। এই ইউপিআই একটি টেকনিক্যাল কলেজ হবে। রত্নাপালকে টেকনিক্যাল কলেজটি আমরা প্রতিষ্ঠা করার জন্য চিন্তা ভাবনা করছি। আপনাদের ছেলেরা যাতে টেকনিক্যাল কলেজে পড়ে, সুন্দরভাবে টেকনোলজি ডিগ্রি নিয়ে তাড়াতাড়ি চাকরি করে আয় করতে পারে। এখন বাপ মারা লক্ষ লক্ষ টাকা খরচ করছে, এমএ পাস করতে করতে অনেক সময় লাগে। যারা ব্রেইনি ছেলে তারা এমএ পাস, এমএ দিকে যাবে, আর যারা মধ্য ব্রেইনি তারা টেকনিক্যাল কলেজে গিয়ে টেকনিক্যাল ট্রেনিং, টেকনিক্যাল কলেজ শিখে নিয়ে তাড়াতাড়ি বিভিন্ন কাজে করবে, ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে। আমরা এইভাবে জাতিকে উন্নতি করার জন্য আমরা চিন্তা করছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা কৃষি ক্ষেত্রেও অত্যন্ত মূল্যবান পরিবর্তন আনবো। কৃষি ক্ষেত্রে এখন তো 3 মাসে ধান পান, 2 মাসে, 2.5 মাসে পান, সামনে 1 মাসে ধান পাওয়ার জন্য আমরা ব্যবস্থা নেব। সেটা গবেষণার মাধ্যমে গবেষণা হবে। কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ফান্ড দেওয়া হবে, গবেষণা করে যাতে শিক্ষিত অশিক্ষিত লোকেরা সুন্দরভাবে সেখানে ধান উৎপাদনের জন্য, তাড়াতাড়ি ধান উৎপাদনের ব্যবস্থার জন্য ব্যবস্থা নেব। কারণ আমাদের দেশ বন্যার দেশ, বন্যার আগে আগে যাতে আমরা ধান কেটে, ফসল কেটে তুলে দিতে পারি, সেরকম গবেষণা চালানোর জন্য আমরা বিএনপির পক্ষ থেকে ব্যবস্থা নেব, যদি আমরা ক্ষমতায় যেতে পারি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা তো জানেন উখিয়া টেকনাফে এই জিয়াউর রহমানের দলকে নিয়ে, এই খালেদা জিয়ার দলকে নিয়ে, এই তারেকের দলকে নিয়ে কত কিছু করেছি আমি তো সাক্ষী, আপনারা যারা বয়সী তারা সাক্ষী। এই তারেক রহমান এই মাঠে ছাগল দিয়ে, ব্ল্যাক বেঙ্গল দিয়ে আপনাদের উপকার করতে চেয়েছিল, মনে আছে? আপনার হাঁস মুরগি দিয়ে মেহনতি গরিব মানুষকে তারেক সাহেব এখানে উকিয়ার মানুষ যাতে উন্নত করুক, টেকনাফের মানুষ যাতে উন্নতি করুক, গ্রামে মেয়েরা যাতে 2টা পয়সা কামাতে পারে, সেভাবে হাঁস মুরগি দিয়েছিল, ব্ল্যাক বেঙ্গল এই যে ছাগল দিয়ে মানুষকে সাহায্য করেছিল। এই পরিবার খালেদা জিয়া, এই খালেদা জিয়া থেকে আমি খুঁজে একটা কলেজ আপনাদেরকে এখানে করে দিয়েছি। আজকে হাজার হাজার ছেলে আপনাদের লেখাপড়া করে এখন চাকরি করছে, কেউ পুলিশ হয়েছে, কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ ডিসি হওয়ার পথে, কেউ জজ হওয়ার পথে। এটা কি আপনারা দেখছেন না? এই যে আপনার কতগুলি রাস্তা করেছি, আপনার মেরিন ড্রাইভ করেছি, খালেদা জিয়া থেকে টাকা এনে, আপনার এলজিডি সড়ক করেছি, খালেদা জিয়া থেকে টাকা এনে। এগুলি কে কেন করেছে? বিএনপি সরকার ছিল, আপনারা ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাকে পাঠিয়েছিলেন। প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা মাদ্রাসায় টোল টেবিল এবং
বিল্ডিং করে দিয়েছি। এগুলি সাক্ষী, এগুলি আমরা করেছি, বিএনপি ওনারা করেছি, এগুলি সাক্ষী। এখানে কেউ বলতে পারবে না অন্য কেউ করেছে। বলেন তো, এটা না সমস্ত স্কুলের কথা বলছি। হ্যাঁ, প্রত্যেকটা, এটা তো আমার দাদাই করেছে স্কুল। যাই হোক, এটা বলবো না, এগুলি আপনারা ইয়ে হয়ে যায়। আপনাদের জন্য করেছে আপনাদের এই স্কুল। এটা আমার কথা হচ্ছে এই যে আপনার বর্ডারে অশান্তি, কেন অশান্তি? রোহিঙ্গাদের উপরে বারবার সমস্যা হয়। যখন বিএনপি সরকার আসে, রোহিঙ্গাদেরকে সুন্দরভাবে আমরা পার করাই দিতে পারি। অন্য কেউ চেষ্টা করে না। কেউ চেষ্টা করে নোবেল প্রাইজের জন্য, আর কেউ চেষ্টা করে ডলার আনার জন্য। আমরা রোহিঙ্গাদেরকে প্রকৃত পক্ষে বারবার নাগরিক হিসাবে সেই দেশে নেওয়ার জন্য তারেক রহমানই একমাত্র ব্যক্তি যে সক্ষম হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্য কেউ পারবে না। আমরা এই যে টেকনাফে বন্দর দিয়েছি, কারা? বিএনপি সরকার, খালেদা জিয়া। আমি উনার থেকে বুঝেছি, ম্যাডাম আমাকে আর কত স্মাগলার বলবেন, আমাকে একটা বন্দর দেন, আমার মানুষেরা ব্যবসা করবে, ট্যাক্স দিবে, মিডিয়া পুলিশ ধরতে পারবে না, রাস্তা দিয়ে ঢাকা চট্টগ্রাম মাল যাবে। এটা কেন করেছিলাম? আপনাদের ইজ্জত সম্মান বৃদ্ধি করার জন্য। আমি বেশি কথা বলবো না। আমার এই বোন, ছোট বোন, তিনি ঢাকা চলে যাবেন আজকে লাস্ট ফ্লাইটে। আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা সকলেই গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মা বোনকে বলেন, ধানের শিশি ভোট দেন, ধানের শিশি ভোট দেন। অন্য কাকু দিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ওরা আপনাদের দাঁত বর্ষ হওয়ার মতো শক্তি ওদের নাই। ওদের মানুষ এটাকে একটা ইয়ে আছে না, কে কত পূজা নিতে পারবে আপনারা বুঝবেন না? হ্যাঁ নাকি না? পূজা যে পারে এ দলের না ভোট দিবে, আর করে দিবে না যে সয় ইতারা কত মহাশয়। সারা বাংলাদেশ প্রত্যেকটা জায়গা এক একটা কনস্টিটিউয়েন্সি ৩-৪ জন করে প্রার্থী, আর কি প্রার্থী তুয়াই নেবার, আর কত দলে প্রার্থী তুয়াইয়া নেবার। আর ক্ষমতা দিলে যে এদেশের মানুষ মধ্যপ্রাচ্য যা ওড়ে যা প্রত্যেকটা জিনিস আমরা যেভাবে ঘুরতে জীবন লিখিয়া শিখতে শিখতে দিনে যাবি ৫ বছর থেকে, নাকি না কম? আর বই নলে কি হয়, ঠিক নাকি না বলেন? ইনশাআল্লাহ তাআলা আমরা এই উকিয়ায় বিভিন্ন সম্প্রদায় আছে, আমরা সকল সম্প্রদায়কে ইজ্জত সম্মান করি। আমরা সকল সম্প্রদায়কে মিলে এক হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। বাংলাদেশ প্রেম সৃষ্টি করেন, বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য আমরা বিএনপির এই ছায়া তলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি সরকার গঠন করার জন্য আমরা সদা চেষ্টা করে যাবো। আজকে থেকে ইলেকশন পর্যন্ত হাত তুলে বলেন, সকলে হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ দেখেছে, আল্লাহ দেখেছে, আমরা সকলে হাত তুলেছি, প্রত্যেকের হাত উঠেছে, তাদের ভগবান ঈশ্বর দেখেছে, আল্লাহ দেখেছে। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামীতে ধানের শীষের বিজয় হবে, আমার মনে মনে সেরকম মনে হচ্ছে। ভাইরা আমার দোয়া করবেন। আমাকে ছিলেন, আমি কি সিটিং বাটবার নাকি ভালো মানুষ, এটা আপনারা চিনবেন। আমাকে কিছু ওই যে ফেক আইডি, মিথ্যে কতগুলি আইডি করে 1,30,000 1,30,000 মিথ্যা, এই যে ফেসবুক, এই যে আরাম জানা এই জিনিস বুঝছো না, 100 কোটি টাকা খাইয়ে, তারেক রহমানে 5,000 কোটি টাকা খাইয়ে, অমুক এত হই। এই কথাগুলিতে বিশ্বাস করবেন না, এই কথাগুলিতে বিশ্বাস করবেন না। একবার বিশ্বাস করে রামতে মন্দির গোড়া মামলায় কতগুলি লোক কষ্ট পেয়েছি জানেন, মনে আছে? এই যে কোনো খারাপ কথা যখন এই বিএনপির বিরুদ্ধে বলবে, এটা কেন জানেন? এবং ওদের আর কোনো সম্বল নাই। বিএনপির বিরুদ্ধে কিছু মিথ্যা কথা বলে
মানুষকে বিভ্রান্তি করাতে পারে কিনা চেষ্টা চালাচ্ছে একটা গ্রুপ, একটা দল। আপনার হাত তুলে বলেন তো, বিশ্বাস করবেন না? মাশাআল্লাহ, ঈমান নিয়ে এখান থেকে আমরা যাব, মিথ্যা কথা কারো বিশ্বাস করব না। ফেক আইডি ধ্বংস হোক, বলেন ফেক আইডি ধ্বংস হোক, ফেক আইডি ধ্বংস হোক, ফেক আইডির খেলা বন্ধ। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে চলে যান, মেম্বারশিপ যারা নেবেন তারা নিয়ে শৃঙ্খলার সাথে যাবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এখন আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তা আমাদের কয়েকজন নেতৃবৃন্দকে সদস্য নবায়ন এবং সদস্য নতুন ফরম দিয়ে আজকে আপনারা কষ্ট করে এসেছেন এই অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এবং আমাদের প্রধান অতিথি জনতা শাহজাহান চৌধুরী, প্রধান বক্তা আমাদের সেলিনা সুলতান নিশিতা আপা, এখন আমাদের এখন আমাদের পালনকারী ইউনিয়ন মেম্বার সভাপতি হেলাল উদ্দিন মেম্বার, উনি আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তার কাছ থেকে উনি আমাদের